মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমাদের ঘরে না রাত না দিন বোঝা যায় না, কিন্তু এখন হচ্ছে সকাল, যেহেতু আমাদের রান্নাঘরটা একটু অফ সাইডে, তো দিনের আলোটা সেরকম পৌঁছায় না, সবসময় লাইটটা জ্বেলেই রাখতে হয় যে। তো দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, আর বাঁধাকপি ঘন্ট করব। আর রাতে আছে বিয়ের নিমন্ত্রণ, পাশের বাড়িতে একটা বোনের বিয়ে। তো চলো নিরামিষই রান্না করব। আমিষ কালকে শুটকি মাছ করেছিলাম, সেটা আছে। তো চলো দেখতে থাকো। তো চলে এসছে এই ঘরে, এই যে সেলাই মেশিনের কাছে। কেন বলো তো, এই যে আমার নাইটিগুলো কবে থেকে সেলাই খুলে আছে, সেলাই আর করা হচ্ছে না। তো ভাবছি এটা সেলাই করে নিই। ডাল বসিয়ে দিয়ে এসছি। আজকে ভাবছি কি মা, মানে মেয়েকে না ডাল মানে সেদ্ধ করে তারপরে ভাতটাকে পেস্ট করে খাওয়াবো, দেখি খায় কি না। এমনি দুই একবার মুখে নেয় গোটা ভাত, তারপরে আর মুখে নেয় না, ফোয়ারার মতো ছিটিয়ে ছিটিয়ে দেয়। তো দেখা যাক আজকে খায় কি না। পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে ফোড়ন দিচ্ছি, ডালটা একবারে প্রেশারে বসিয়ে দিয়েছি। তো চলো এটা সেলাই করে নিই, আমার মেয়ে উঠে যাবে। তো আজকে হচ্ছে 31 জানুয়ারি। এই যে ছেলের ছুটি আছে, এখন ওরা দুই ভাই বোন খেলা করছে, ওদের খাইয়ে দিয়েছি। আর ফার্স্ট টাইম আজকে আমার মেয়ে না খিচুড়ি খেয়েছে। ভাতটাকে পেস্ট করেছি আর পেঁয়াজ আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডাল, মুসুরির ডাল করেছি, দুটো সিটি মেরে ওটাকে আবার চালনিতে চেলেছি, আর ভাতটাকে পেস্ট করে সেটা খাইয়ে দিয়েছি। তো বেশি খাইনি, যতটুকু খেয়েছে অনেক আমার কাছে। তো আরেকবার ভাবছি যে হ্যাঁ খাওয়াবো। তো এখন আমি স্নান করে নিই, আর মেয়েকেও স্নান করাবো। তারপরে ছেলেকে আজকে স্নান করাবো না, কালকে এত ঠান্ডার মধ্যে একটা শুধু গেঞ্জি পরেছিল, সর্দি লেগে গেছে পুরো। তো আমি স্নান করে এখন ডিউটি যাব। আর রাত্রেবেলায় যাব তো বিয়ে বাড়িতে। এবার বর বলছে ও নাকি পিকনিক যাবে। কেমন লাগে, পাশের বাড়ি বিয়ে, ও পিকনিক যাবে। তো আমি বললাম পিকনিক আজকে করো না, অন্যদিন করো পিকনিক, আজকে চলো আমরা বিয়ে বাড়িতে। সবাইকে বলেছে, আর ও দেখো যেতে চাচ্ছে না। এই দেখো এই দেখো এই দেখো, বাবা বুনু পড়ে যাবে, প্লিজ বাবা উপরে আয়, তুই পারবি না, আরো ভিতরে ঢুকবে, যেখানে সেখানে ঢুকে যাবে। তারপরে দেখো ডিউটিতে চলে এসেছিলাম। ডিউটি থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম বিয়েবাড়ি যাব, আর বিয়েবাড়ি মানে ভ্রুটা অনেক দিন প্লাক করা হয়নি, তো ভ্রু প্লাকটা করে নিলাম। আর আমার মুখে না প্রচুর তিলের মতো হয়েছে, কেমন একটা লাগছে। সেই তিলগুলো দিনকে দিন আবার একটু বড় বড় হয়ে যাচ্ছে, বাজে দেখাচ্ছে, কেমন ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে।
মানে নিজের শরীরের কোনো যত্ন আমি করতে পারি না। তাই দিদিকে বললাম, দিদি বলল যে একটু মুখের একটু যত্ন করো, এই করে দিচ্ছি, দেখবে অনেকটা রিমুভ হবে এগুলো। তো সত্যি এগুলো মুখটা অনেকটাই আরাম লাগছে, আর মনে হচ্ছে কত দিনকার নোংরা জমে আছে, কত মানে ভাল লাগছে আর কি। তো খুব সুন্দরভাবে ম্যাসাজ করে দিচ্ছে, স্ক্রাবার কি কি সব করে দিচ্ছে, আমি তো ওগুলো নামও জানি না। তো দিদি বলল 15 দিন অন্তর অন্তর করো, 2-3 বার, তারপরে মাসে একবার করে করো। তোমার এই কালো কালো যে লোমকূপের গোড়ায় না কেমন একটা নোংরা জমে যাচ্ছে, আর সেটার থেকে একটা তিল হয় মুখে যেরকম, ওই তিলের মতো হয়ে আবার বড় হয়ে যাচ্ছে মুখে, অনেকগুলো হয়ে গেছে ওরকম। তো এর জন্য আমি এই ব্যবস্থাটা করে নিচ্ছি। তো দিদিকে বললাম, দিদি যাবে তো? বললো হ্যাঁ অবশ্যই যাবে, কোনো অসুবিধে হবে না। আর নাকের যে পাশগুলো একটা কেমন নোংরা থাকে সেটাও পরিষ্কার করে দিল। এখন তো বাড়ি যাচ্ছি, দেখো পার্লার থেকে টিপ টিপ কিছুই নেই কপালে। আর বরকে বললাম যাবে কি না, বললো যাবে। দেখো ভাই, এই যে পাশের বাড়ি বিয়েতে মানে এত বোম টোম ফাটছে, আর মেয়ে বলে আজকে ঘুমোতেই পারিনি। তো এখন দেখো ঘুম পাড়িয়েছি, এখন বাজে কটা, 8:30 বাজে। তো ভাবলাম একটু ঘুমিয়ে নিক, তারপরে 9:30 10টার দিকে যাব বিয়ে বাড়িতে। আর ছেলে তো পড়তে গেছে, আর একজন কাকিমণি এসেছিল কেকের অর্ডার দিতে। তো আমি বললাম একটু পরে নিচ্ছে, কারণ মেয়ে খুব বিরক্তি করছিল। তো চলো ওকে ঘুম পাড়িয়ে তারপরে যদি শোয়াতে হয়তো পারবো না, কোলেই রাখতে হবে। এই দেখো আমি কোলের মধ্যে করে রেখেছি, কারণ পুরো বোম ফাটছে তো উঠে যাবে। তারপরে তোমাদের সাথে যতটা শেয়ার করব, দেখা যাক কতটা করতে পারি। একটা ফটো আমিও তুলে নিই মোবাইলে, বাবার বিয়ের ফটো, তাই না? ছিল কোথায় সরবো বাবা? কেন ঘুম পাইছে? খাইলাম তো আমি। এখানে দাঁড়াও বাবা, তুমি এখানে দাঁড়াও। আরে দেখছি তো সবটা নিয়ে গেল। মুখে কি চিবাচ্ছে দেখো। তো বিয়ে বাড়ি থেকে এখনই চলে এলাম, আর ভাল লাগছে না বাচ্চা কাচ্চা নিয়ে। তার মধ্যে এখন বাজে হচ্ছে 11:15, দেখো 11:15 বাজে। আর ছেলের কালকে স্কুল আছে, গেছি 10:30টার সময়, বাস গিয়ে একটু বসেছি, খেয়ে চলে এলাম। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।